আগে এইটা বলো ভাই, আয়নার সামনে দাঁড়িয়ে কখনো কি তোমার মনে হয়েছে যে এই হেয়ারস্টাইলটা আমাকে কি মানাচ্ছে, কিংবা এই সানগ্লাসটা কি আমার ফেস শেপের সঙ্গে একেবারে ঠিকঠাক যাচ্ছে? তাই যদি তোমার ওভাল ফেস শেপ হয়ে থাকে তাহলে তুমি খুব ভাগ্যবান, কারণ এটা এমন একটা ফেস শেপ যার সাথে প্রায় সব ধরনের হেয়ারস্টাইল এবং সানগ্লাস মানিয়ে যায়। কিন্তু মানানো আর পারফেক্টলি ম্যাচ করার মধ্যে অনেকটাই কিন্তু পার্থক্য আছে। তাই এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করবো 3টে বেস্ট হেয়ারস্টাইল যেটা ওভাল ফেস শেপের জন্য একদম ট্রেন্ডি, স্টাইলিশ বা বলতে পারো সব থেকে ফাটাফাটি দেখাবে। আর বলবো এই হেয়ারস্টাইলের সঙ্গে কোন সানগ্লাস গুলো তোমার ফেস শেপে সবচেয়ে বেশি ভালো মানাবে। তাই ভিডিওটা তুমি পুরোপুরি দেখো, কারণ শেষ পর্যন্ত থাকলে তুমি পেয়ে যাবে লাস্টে একটা বোনাস গোপন স্টাইল টিপ। প্রথমেই আসি সেই হেয়ারস্টাইলে যেটাকে সবাই বলে স্মার্ট এবং স্টাইলিশ হেয়ারস্টাইল, মানে টেক্সচার কুইভ হেয়ারস্টাইল। অনেকে জিজ্ঞেস করবে এটা কি। দেখো, কুইভ মানে হচ্ছে সামনের দিকে চুলগুলো একটু লম্বা রেখে ওপর দিকে তুলে একটা ভলিউম দেওয়া হয়, এবং সাইড ও পেছনের চুলকে সাধারণত ছোট করা হয়, কিংবা তুমি টেপার কাটও করতে পারো। এবার এই হেয়ারস্টাইলটা ওভাল ফেস শেপে কেন সব থেকে বেশি ভালো মানায়? কারণ ওভাল ফেসটা একটু লম্বাটে হয়, তাই টেক্সচার কুইভের সঙ্গে লম্বাটে ভাবটা ব্যালেন্স করে গিয়ে তোমার মুখটাকে একটু শার্প দেখায়। সেই সাথে এই হেয়ারস্টাইলটা তোমার ফেসকে একটু হাইট দেয়, যার ফলে তোমার পুরো লুকটা এসে যায় একটা স্মার্ট ভলিউমে। কিভাবে সেট করবে দেখো, স্যাঁতস্যাঁতে চুলে তুমি হেয়ার মাউস, হেয়ার জেল বা হেয়ার পমেড তুমি ইউজ করতে পারো। তারপর হেয়ার ড্রায়ার বা তুমি নরমালি শুকনো করে নিয়ে উপরের দিকে চুলটা তুলবে, দেখবে একটা কুইভ স্টাইল এসে গেছে। তাই এবার মেন কথা হচ্ছে যে এতগুলো তো সানগ্লাস রয়েছে, কিন্তু এর মধ্যে কোন সানগ্লাসটা এই ফেস্টিভের সঙ্গে সব থেকে বেশি ভালো মানাবে? সেটা হচ্ছে এই যে এইটা, মানে অ্যাভিয়েটার সানগ্লাসটা। দেখো, অ্যাভিয়েটারটা হচ্ছে একটা ক্লাসিক স্টাইল, এটির শার্প ফ্রেম এবং কুল লেন্স তোমার স্মার্টনেসের সঙ্গে একদম পারফেক্ট ম্যাচ করে যাবে। ব্ল্যাক বা গ্রে কালারের অ্যাভিয়েটার ট্রাই করতে পারো ভাই, একেবারে দারুণ লাগবে। চলো এবার আসি দ্বিতীয় হেয়ারস্টাইল। দেখো, 2 নম্বর হেয়ারস্টাইলটা একটু বেশি কুল, ক্যাজুয়াল এবং ট্রেন্ডি। সেটির নাম হচ্ছে মেসি ফ্রিঞ্জ উইথ টেপার ফেড। কি এই হেয়ারস্টাইল? দেখো, এটা এমন একটা স্টাইল যেখানে তোমার সামনের দিকে চুলগুলো তোমার চোখের ওপরে পড়ে, মানে একটু ফ্রিঞ্জ লুক দেয়, কিন্তু সেটাকে আবার ন্যাচারালি মেসি করা হয় যাতে খুব একটা কষ্ট না করে তোমার লুককে একটু কুল দেখায়। আর সাথে আছে টেপার ফেড। দেখো, টেপার ফেড মানে সাইড ও পেছনের চুলকে হালকা হালকা ধীরে ধীরে ছোট করা হয়। দেখো এই রকম, এইটাকে টেপার ফেড হেয়ারস্টাইল বলে। এটা একেবারে মডার্ন ফেড লুক। এটা ওভাল ফেসের জন্য কেন বেস্ট? কারণ দেখো, ফ্রিঞ্জ হেয়ারস্টাইল গুলো তোমার ফেসের অধিকাংশই অংশ কভার করে নেয়, যার ফলে তোমার মুখটা ছোট এবং সফট দেখায়। এটা ছেলেদের ওভাল ফেসের জন্য একদমই কিন্তু বোরিং না, বরং এই হেয়ারস্টাইলটা ফ্রেশ এবং ডাইনামিক একটা হেয়ারস্টাইল। এই হেয়ারস্টাইলটা তুমি কিভাবে সেট করবে? চুলে হালকা তুমি হেয়ার ক্রিম লাগাও বা তুমি পমেডও ইউজ করতে পারো, তারপর আঙুল দিয়ে হালকা এলোমেলো ভাবে তুমি সেট করো। একদম পারফেক্ট করার দরকার নেই, কারণ ভাই এটা তো একটা মেসি হেয়ারস্টাইল। এবার মেন কথা হচ্ছে এতগুলো সানগ্লাসের মধ্যে কোন সানগ্লাসটা এই হেয়ারস্টাইলে সব থেকে বেশি ভালো মানাবে? সেটা হচ্ছে এই যে ওয়েফেরার সানগ্লাসটা। ওয়েফেরার ফ্রেমটা অনেকটা স্কোয়ার টাইপ, তাই মেসি ফ্রিঞ্জ হেয়ারস্টাইলের ক্যাজুয়াল ভাইবের সঙ্গে সব থেকে বেশি ভালো মানায়। দেখো, এর প্রো স্টাইল টিপসটা হচ্ছে তুমি ব্রাউন বা টর্টয়েজ কালারের ফ্রেম কিনবে, যাতে তোমার স্টাইলটা আরো বেশি কালারফুল এবং নেক্সট লেভেল হয়। তাই এবার চলো 3 নম্বর হেয়ারস্টাইলটা দেখে নাও। এবার আসি এমন একটা হেয়ারস্টাইলে যেটা একদিকে দারুণ ক্লাসিক এবং অন্যদিকে দারুণ মডার্ন। সেটা হচ্ছে স্লিক ব্যাক আন্ডারকাট। কেমন হেয়ারস্টাইল এটা? দেখো, এই হেয়ারস্টাইলের উপরের চুলগুলোকে চিরুনি দিয়ে পেছনের দিকে টেনে রাখা হয়। দেখো, অনেকটা এইরকম। সাইড গুলো বা আন্ডারকাটের অংশটা তুমি সাধারণত ফেড করতে পারো, অথবা তুমি লো ফেডও করতে পারো। তাই তোমরা এবার জিজ্ঞাসা করতে পারো যে ওভাল ফেসের জন্য 3 নম্বর বেস্ট হেয়ারস্টাইল কেন এটা? কারণ দেখো ভাই, এটাতে তোমার ফেস পুরোপুরি স্পষ্ট থাকে। আর তুমি জানো তো, এই ওভাল ফেসে যত তোমার মুখটা ক্লিয়ার থাকবে, মানে মুখ যত তোমার স্পষ্ট থাকবে, ততই তোমাকে এক্সপ্রেসিভ এবং অ্যাট্রাকটিভ দেখাবে। তাই এটা সেট করবে কিভাবে? হেয়ার জেল বা পমেড ব্যবহার করো, ভেজা চুলে চিরুনি দিয়ে পেছনের দিকে চুলটাকে টেনে দাও, যতক্ষণ না চুল শুকনো হচ্ছে ওয়েট করো, অথবা তুমি ব্লো ড্রায়ার দিয়েও চুল সেট করতে পারো। চাইলে তুমি হেয়ার স্প্রে ইউজ করতে পারো যাতে তোমার চুলটা বেশি হোল্ড থাকে। কিন্তু ভাই দেখো, আমরা হচ্ছে গ্রামের ছেলে, আমাদের ওসব হেয়ার স্প্রে পে লাগে না। কারণ ভাই, আমরা যদি মেয়ে পড়াই তাহলে আমরা গ্রামের মেয়েকেই পড়াবো, তারা আমাদের মতো গ্রামের ছেলেদের নর্মাল স্টাইলে ফিদা। তাই হালকা স্টাইল দিলেই হবে। এবার হচ্ছে এই সানগ্লাস গুলোর মধ্যে কোনটা বেশি ভালো মানাবে? সেটা হচ্ছে জিওমেট্রিক এবং স্কোয়ার সানগ্লাস। ফ্রেমটা তুমি শার্প নেবে, একদম ইজি লুক, ম্যাট ব্ল্যাক মানে এইরকম এবং নেভি ব্লু মানে এইরকম ফ্রেম তুমি বেছে নাও, যেটা অফিস মিটিং থেকে শুরু করে ডেটে সব জায়গায় ভালো মানিয়ে যাবে আর তোমার ভালোই কাজে আসবে। তো ভাই, 3টে হেয়ারস্টাইল তো কমপ্লিট। এবার আসি বোনাস টিপে। দেখো, শুধু হেয়ারস্টাইল দিলে তো হবে না, সেটাকে ধরে রাখার জন্য কিছু বেসিক স্টাইল টিপস তোমাকে জানতে হবে। যার নাম্বার 1, হেয়ার কেয়ার টিপস। সপ্তাহে অন্তত 2 বার হেয়ার ওয়াশ করো, সঠিক হেয়ার প্রোডাক্ট ব্যবহার করো এবং নিয়মিত ট্রিম করাও। অন্তত 3 সপ্তাহে একবার তোমার ট্রিম করা অবশ্যই দরকার। নাম্বার 2, সানগ্লাস কেনার সময় অবশ্যই তুমি খেয়াল রাখবে সেটার ফ্রেম সাইজ তোমার মুখের সঙ্গে মানাচ্ছে কিনা, আর তোমার স্কিন টোনের সঙ্গে কোন কালারটা বেশি ভালো মানাচ্ছে ওটা তোমাকে অবশ্যই দেখে কিনতে হবে। এবং লাস্ট, তুমি দেখবে ইউভি প্রোটেকশন আছে কিনা। আবার ইউভি প্রোটেকশন? তাহলে বাজারে 100 টাকায় পেলে আমরা ইউজ করে নিই। আর ইউভি প্রোটেকশন না, ওইসব একদম লাগবে না, ইউজ করো যা আছে। তো ভাই, এই ছিল ওভাল ফেসের জন্য 3টে সেরা হেয়ারস্টাইল: টেক্সচার কুইপ,
মেসি ফ্রিঞ্জ উইথ ফেড এবং স্লিক ব্যাক উইথ আন্ডারকাট। আর এক একটা হেয়ার স্টাইলের সঙ্গে একেবারে পারফেক্ট ম্যাচিং এর সানগ্লাসও বলে দিলাম। আর তোমার ফেস শেপ কি ওভাল নাকি অন্য কিছু, এবং আর কোন টপিকে বা কোন ফেস শেপের হেয়ার স্টাইল নিয়ে তুমি ভিডিও দেখতে চাও আমাকে কমেন্ট করে জানাও, আমি সেই টপিকেও ভিডিও বানিয়ে দেবো। এমনিতে আমি তোমাদের সব ভিডিওতেই বলি, তাই তোমাদের আবার বলছি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো। আর আমি দেখেছি গরমকালে ছেলেরা এই 3টে মারাত্মক ভুল করে থাকে, তাই সেটা যদি তুমি জানতে চাও তাহলে এই ভিডিওটাকে চেক করে নাও, ওখানে ডিটেলস আলোচনা করা আছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, বাই।